আরে ভাই, সন্দাকপুর কথা মনে পড়ে গেল, অবস্থা খারাপ হয়ে গেছে। সব কটা পাহাড়ের টপে দাঁড়িয়ে আছি, ভিউটা দেখো। কি সুন্দর একটা রোদ উঠেছে। তো আমাদের আজকে প্ল্যান দেখা যাক, এখনো অবধি কনফার্ম না কি করা যায়। প্ল্যান তো আছে, কনফার্ম হোক তবে তোমাদের বলছি। তো গুড মর্নিং এভরিওয়ান, বারবার ডাকছে, চলো ব্রেকফাস্ট করে নিই, ট্রেনটা আটকে দিই। তো দেখি ব্রেকফাস্টে কি দিয়েছে, ব্রেড, ডিমের অমলেট, চা। তো আমরা যাচ্ছি জুকু ভ্যালি ট্রেকে। টেন্ট, ম্যাট, স্লিপিং ব্যাগ দুটো, আর এটার মধ্যে সব গরম জামা কাপড় আছে। অন্য কিছু নিইনি, চার্জার ফার্জার কিছু নিইনি, কারণ ওখানে চার্জ দেওয়ার কিচ্ছু নেই। সো চার্জার নেওয়ার কোনো মানে হয় না, এখন সব ফুল চার্জ করে নিচ্ছি। কালকে আবার এই হোমস্টেতে ব্যাক করব, ওখান থেকে ফিরে এসে এখানে থাকবো, থেকে দেন অন্য কোনো ডেস্টিনেশনে যাব। এখন যাবো, গাইডকে নেব, নিয়ে জুকু ভ্যালির জন্য ট্রেক শুরু। অলরেডি 11:30 বাজে, অনেক লেট হয়ে গেছে। হোটেলের যে আন্টি ছিল সে বলছে তোমরা অনেক লেট করে ফেলেছো, যদিও কিছু করার নেই, ট্রেন প্যাকিং করা, ব্যাগগুলো প্যাকিং করা, এই করতে করতে অনেক লেট হয়ে গেছে, আর এগুলো করতেই হতো। তো এখানে দাঁড়ানো হলো কিছু খাবার নেওয়ার জন্য, কারণ ওখানে খাবারের দাম বিশাল। একটা বিস্কিট নাকি 160 টাকার মতন। তো এখান থেকে খাবার ক্যারি করব আমরা। তো আমার বাঁদিকের লুকিং গ্লাসটা এই রাস্তায় চালাতে চালাতে লুজ হয়ে খুলে গেছে, লুকিং গ্লাস নেই। লুকিং গ্লাসটা খুলে রেখে দিলাম, পরে লাগিয়ে নেবো। বাপরে, রাস্তা দেখো কি ভাঙাচোরা রাস্তা। তো রাস্তা বিশাল খারাপ, পুরো অফরোড প্যাচ, এখান থেকে টান টান উপরে উঠছে। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, খুবই খারাপ। বাপরে বাপ, এখানেই তো অর্ধেক টায়ার্ড হয়ে গেলাম, ট্রেক করবো কি করে। ও ও ইয়া, বাপরে বাপ, গর্তগুলো ডেঞ্জারাস ডেঞ্জারাস, আর নুড়ি পাথরে ভর্তি পুরো, দেখো তার রাস্তা। আরে বাপ রে বাপ, রাস্তা রাস্তা পাথর ভর্তি, নুড়ি পাথর ভর্তি, চাতা কন্ডিশন রাস্তাটার। ও ইয়া, আরে ভাই, ভাই বাপরে বাপ, পুরো নুড়ি পাথর আর লুজ গ্রাভেলসে ভর্তি, বড় বড় পাথরও আছে, সমানে চাকা বেরিক ওদিক বেরিয়ে যাচ্ছে। সন্দাকপুর কথা মনে পড়ে গেল এই রাস্তাটা দিয়ে আসার পর। রাস্তা দেখো ভাই, ভাই রে ভাই, আগের রাস্তা আরো খারাপ। বাপ রে বাপ, বাদিকে ভিউ দেখো, আর ভিউ দেখার মতন অবস্থায় নেই। চল, গাড়িটা জায়গা দিয়েছে, বেরিয়ে যাই। বাপরে বাপ, নিচে গাডাং করে লাগলো। ডেঞ্জার ডেঞ্জার, পুরো সন্দাকপুর, পুরো সন্দাকপুর। এখানে দাঁড়িয়ে যাই, গাড়িটাকে পাশ দিয়ে দিই। আ যাও আ যাও, এখান থেকে এদিকটা নিয়ে নেবো। अरे भाई रे भाई, ये कैसा रास्ता है।
আরে বাপরে বাপ, অবস্থা খারাপ হয়ে গেল। দ্য টাফেস্ট রোড অফ নাগাল্যান্ড, সিরিয়াসলি। অ্যাকচুয়ালি এটা ট্রেকিং রুট, তো ট্রেকিং রুট দিয়ে বাইক নিয়ে উঠছি, রাস্তা তো খারাপ হবেই। এটা হলো মিনি সান্দাকফু, সিরিয়াসলি। যাই হোক, গাড়িগুলো একটু কোঅপারেট করছে, নয়তো আর উঠতে পারতাম না। সামনে ডমিনার নিয়ে অর্ঘ, ডমিনারও ডাবল ক্যারি করছে। গাইডটা বসে আছে ডমিনারে। অর্ধেক এনার্জি এখানেই শেষ। তার মধ্যে দিয়ে আবার কাদা এই জায়গাটা, ভাই আলাদাই। और कितना टाइम भाई? हाउ मच? 5-10 minutes. 5-10 minutes. Oh, almost reached. Thank God. What's the condition of the road from now? Just like this. Like just the same. Okay. আরও রাস্তাটা সরু হয়ে গেল, আবার গাড়ি চলে আসলে কেস খাবো ফুল। এখনও নাকি 1 কিলোমিটার এখান থেকে। গাড়িটাকে জিজ্ঞেস করলাম রাস্তা কেমন, বলে সেম। এটা হলো নাগাল্যান্ডের সান্দাকফু। সামনে চড়াই আছে ভালো, তো উঠে যাক, তারপরে আমি উঠবো। চলো চলো চল ধন্নু চল। আরে বাপ, আরে ভাই কি রাস্তা, বাপ রে বাপ রে বাপ। এখানটা দাঁড়াই। Oh, paradise unexplored, really. Paradise unexplored, Ministry of Development, North Eastern Region. তো আমরা এখন উঠছি ওপরের দিকে। তো আমাদের ট্রেক শুরু। চলো দেখি, আগে নাকি প্রচণ্ড স্টিপ আছে, আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। এবারে দেখো অবস্থা, রাস্তাটা দেখো কীভাবে উঠেছে, দিয়ে ওপরে আবার উপরে উঠবে, অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমরা উঠেছি কত জানিস? 2372 মিটারের উপরে। এখানে মিটার দেখাচ্ছে ক্যামেরায় 2372। দেখো কি স্টিপ, হেভি টাফ ট্রেকটা। এরকম সিঁড়ি সিঁড়ি উঠে যাচ্ছে পুরো উপরে। দেখে আসতে পারো তো? দেখো রাস্তার অবস্থা। দেখি টপে পৌঁছেছি,
এখন ওপর থেকে ভিউটা দেখো শুধু, ওয়েট। তো ওই দূরে মেঘ রয়েছে, মানে শেষ মনে হচ্ছে পৃথিবী। আর আমরা আপাতত যে কটা পাহাড় দেখছো সব কটা পাহাড়ের টপে দাঁড়িয়ে আছি। দিস ইজ কল্ড জুকো ভ্যালি। হাউ ইজ দ্য জোস নেই, দেখো কি ভিউ, ভিউ দেখো। এখানে শুধু জঙ্গল আছে, জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। পাহাড়ের মধ্যে উথাল পাতাল করতে করতে এসছি, এসে এখন জঙ্গলে ঢুকে গেছি, কিন্তু ভিউটা সেরা। সামনের ভিউটা দেখো, হ্যাঁ পাহাড়ের রোদটা পুরো আছে, দেখ সব কষ্ট পাহাড়ে মিশে গেল এই ভিউ দেখে। আধা ঘন্টা 1 ঘন্টার মতো সানসেট হয়ে যাবে, পুরো অন্ধকার হয়ে যাবে। এখান থেকে এখনো 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার রাস্তা আছে, আমাদের পৌঁছতে পৌঁছতে অন্ধকার হবে। 8 কিলোমিটার বাকি, আচ্ছা 7 কিলোমিটার আর 800 মিটার, ওই 8 কিলোমিটারই ধরলাম। এমন 200 মিটার এমন কমালি, মানে কতটা কনসেশন করলি। 200 মিটার কমিয়ে সান্ত্বনা পুরস্কার দিয়েছে আমাকে। ঘন অন্ধকার, ঘন অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবলে যে কি হবে। অলমোস্ট 10 কিলোমিটারের ট্রেক, 10 থেকে 12 তো হবেই। যা এবার কোথায় যাবো, এটা ক্রস করতে হবে। হ্যাঁ আরে আরে ভাই, আরে বাপরে বাপ, আমার হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। আর ওই দেখো ভিউ, ভিউটা দেখো অসাধারণ। এতটা ট্রেক করে আসার পর এই ভিউটা লাভলি। সব পুরো এনার্জি আবার ব্যাক করে দেয়। ওই জায়গাটা দিয়ে ওই রাস্তা হেঁটে 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 আসলাম এতটা পথ। এই দেখো সামনে জঙ্গল, মুখের মধ্যে পাতাগুলো বাড়ি খাচ্ছে। আলাদা এক্সপিরিয়েন্স। ওরে ভাই, সূর্য ডুবছে, সাধারণ। আমরা এখনো পৌঁছাইনি, আরো 15 মিনিট লাগবে। তো ফাইনালি পৌঁছে গেছি ওপরে। দেখো রাস্তা, এখানে প্রচুর ক্যাম্প, এখানেও টেন্ট পিচ করা হচ্ছে। আমরা একটা জায়গা খুঁজে আমরাও টেন্ট পিচ করবো। 1টার সময় ট্রেক শুরু করেছিলাম, 5টা 10-এ এসে পৌঁছালাম। ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট, সারা জীবন মনে থাকবে এই ট্রেকটা। আমরা এখন লোকটা মুড়ি ঠান্ডার মধ্যে, ক ডিগ্রি টেম্পারেচার? -5। -5, টেন্টের ভেতরে গরম নিচ্ছি। -10 দেখাচ্ছে -50 বললে তো এখানে খাওয়ার লাইন পড়েছে দেখো, বাপরে বাপ, লম্বা লাইন। এখানে আগুন পোহানো হচ্ছে, বনফায়ার হয়েছে। তো বিশাল ঠান্ডা, অ্যারাউন্ড -10, হেভি ঠান্ডা, বাইরে থাকা যাচ্ছে না। আর চারিদিকে বিশাল হাওয়া চলছে, পুরো ওপেন এরিয়া। কালকে সকালে দেখাবো তোমাদের কি অবস্থা সকালের। সকালের ভিউ দেখলে বুঝতে পারবে কেমন ঠান্ডা হবে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। ননভেজ অর্ডার করেছিলাম, চিকেন রাইস আর ডাল। অন্ধকার ছিল বলে কিছু দেখাতে পারিনি। টাইম হলো 9টা 17। কালকে তাড়াতাড়ি উঠবো। চলো, গুড নাইট, সি ইউ, স্টে ওয়েল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।